Assalamu alaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Omron টেম্পারেচার কন্ট্রোলার E5cc এই মডেলের একটি টেম্পারেচার কন্ট্রোলারের সাথে কিভাবে আপনারা Siemens S7200 স্মার্ট PLC ST30 কিভাবে আপনারা মোডবাস RS485 কমিউনিকেশন করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি প্রোগ্রামটি করে রাখছি যাতে প্রোগ্রামটি বড় না হয়, ভিডিওটি বড় না হয়, সেজন্য আমি এখানে প্রোগ্রামটি রাইট করে রাখছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এক্সপ্লেন করব কিভাবে আমি মোডবাস কমিউনিকেশনটি করছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আপনারা Siemens ST30 স্মার্ট PLCর সাথে কিভাবে আপনারা যে কোনো ডিভাইস, যে কোনো BFD, যে কোনো টেম্পারেচার কন্ট্রোলার, যে কোনো RS485 কমিউনিকেশন ডিভাইসের সাথে কিভাবে আপনারা RS485 কমিউনিকেশন করবেন সেই আপনারা ইজিলি করতে পারবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখেন। তো ফ্রেন্ড, প্রথমে আমি অনলাইন করে নিব আমার PLCর সাথে, আমার ল্যাপটপে অনলাইন করে নিলাম। অনলাইন করে নিয়ে এখন দেখেন আমার এখানে 50 হার্জ দেওয়া, 50 সেট পয়েন্ট 50 দেওয়া আছে, এখানে সেট পয়েন্ট 50 দেওয়া আছে। এখন আমি এখানে সেট পয়েন্ট বাড়াবো, এখানে আমি সেট পয়েন্ট এখানে 500 এখন আমার এখানে 50 সেট পয়েন্ট, এখন আমি সেট পয়েন্ট করব। সাপোজ আমি 900 দিব, 900 বিটে আমার এখানে 90 ডিগ্রি টেম্পারেচার সেট হবে। 90 ডিগ্রি, এখন দেখেন আমার 90 ডিগ্রি টেম্পারেচার সেট হয়েছে ফ্রেন্ড, 90 ডিগ্রি টেম্পারেচার সেট হচ্ছে। যদি আপনি 100 ডিগ্রি সেট করতে চান তাহলে এখানে 1000 বিট দিব আমি, 1000 বিট দেখেন আমার এখানে 100 সেট পয়েন্ট 100 করছি আমি এখানে। তো ফ্রেন্ড, এখন আমি টেম্পারেচার এখানে যখন আমি আমার PT100 যখন আমি এখানে হিট দিব তখন আমার টেম্পারেচার রাইজ হবে। এখানে দেখেন আমার 32 টেম্পারেচার দেখাচ্ছে, এখানে দেখেন 32 আমার ডিসপ্লেতে, এখানে দেখেন ডিসপ্লেতে 32 দেখাচ্ছে, আমার এখানে দেখেন 32 টেম্পারেচার দেখাচ্ছে, এখানে দেখেন 32 দেখাচ্ছে। তো ফ্রেন্ড, এখন আমি হিট দিব, এখানে হিট দিলে এখানে আমার টেম্পারেচার রাইজ হবে। দেখেন আমার টেম্পারেচার রাইজ হচ্ছে ফ্রেন্ড, দেখেন আমার টেম্পারেচার রাইজ হচ্ছে এখানে 81, 83 টেম্পারেচার, 81, 87। তো ফ্রেন্ড, এখন দেখেন আপনারা আমার টেম্পারেচার কন্ট্রোলের সাথে আমার সেম টু সেম, এটা হলো প্রেজেন্ট ভ্যালু। এখানে আমার প্রেজেন্ট ভ্যালু দেখাচ্ছে, আমার টেম্পারেচারের প্রেজেন্ট ভ্যালু 56, 55, 54, 50। তো ফ্রেন্ড, এই প্রোগ্রামটি কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো বন্ধুরা। তো আপনারা আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখবেন। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। আমি এখন অনলাইন থেকে বের হয়ে যাব, অনলাইন থেকে বের হয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি প্রোগ্রামটি রাইট করছি। তো প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনের অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কমিউনিকেশন করবেন, সেটি এখন আমি দেখাবো। আমি PDF এ চলে যাব। এখানে দেখেন ফ্রেন্ড, E5cc আমার যে টেম্পারেচার কন্ট্রোলারটি আছে সেটি মডেল হলো E5cc, এই মডেলের টেম্পারেচার কন্ট্রোলার। এখানে দেখেন 13B RS485 পজিটিভ, 13 হলো RS485 পজিটিভ। আর এখানে দেখেন আমার 3 নম্বর পিন হলো RS485 পজিটিভ। এখানে দেখেন 3 নম্বর পিন ইজ RS485 পজিটিভ এন্ড টেম্পারেচার কন্ট্রোলার 13
13 নম্বর পিন ইজ দ্য RS485 পজিটিভ। এখানে পজিটিভের সাথে পজিটিভ আপনারা কানেক্ট করবেন। 13 সাথে আপনি 3 নাম্বার 3, 13 সাথে 3, 13 এর সাথে 3 নাম্বার কানেক্টেড, পজিটিভ RS485 পজিটিভ। এন্ড 14 পিন নাম্বার 14 RS4 টেম্পারেচার কন্ট্রোলার 14 নাম্বার পিন, 14 নাম্বার পিন কানেক্টেড। 8 নাম্বার পিন, এখানে দেখেন 8 নাম্বার পিন ইজ দ্য RS485 negative. 8 number pin is the RS485 negative, and 3 number is the positive, and 8 number is the negative. 8 number is the negative. It is a smart PLC. Then temperature controller 14 number pin is the negative, আর 30 number pin is the positive. তো फ्रेंड এখন কিভাবে আপনারা প্যারামিটার সেট করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আপনারা দেখেন কমিউনিকেশন প্রটোকল, এই প্যারামিটারগুলো আপনারা সেট করবেন। আপনি এখানে ক্লিক করবেন, এখানে দেখেন PESL হল মোড মিন্স মোড বাস প্রটোকল, মোড মিন্স মোড বাস প্রটোকল মোড। দেন again click UNO, Modbus slab ID. It is the Modbus slab ID, communication unit number UNO, slab ID 1, then beat per second 9.6, 9600 beat per second, 9600 is the 9.6 beat per second. Then and Farady is the even Farady, Farady is the even Farady, even even Farady. Then SDWT is the sending data waiting time 1 millisecond. It is parameter, Modbus communication parameter. Then go to the ladder diagram. Always on switch, SM 0.0 is the always on switch, SM 0.0. Then on delay timer, 1 on delay timer, 2 off delay timer. Modbus scanning এর জন্য এখানে আমি ব্যবহার করছি T37 on delay timer, T38 off delay timer, T39 off delay timer, 2 off delay timer, 1 on delay timer, and T37 comparison option ব্যবহার করছি 5 millisecond. Then T37 on 3 millisecond. এখন যখন T37 অন হবে তখন 5 মিলিসেকেন্ড হবে T37, তখন আমার T38 অন হবে 3 মিলিসেকেন্ডের জন্য। এখন যখন T38 যখন 10 মিলিসেকেন্ড হবে তখন আমার T39 3 মিলিসেকেন্ডের জন্য অন হবে। এখন আমি পজিটিভ রাইজিং এনার্জি ব্যবহার করছি ফ্রেন্ড। দেন আপনি চলে যাবেন মোডবাস কন্ট্রোল অলওয়েজ এনাবল, অলওয়েজ অন সুইচ, মোড অলওয়েজ অন সুইচ, SM 0.0, অলওয়েজ অন সুইচ এন্ড মোডবাস কন্ট্রোল। এখানে আপনি চলে যাবেন লাইব্রেরি MB মেসেজ। MB কন্ট্রোল ইজ দ্য মোডবাস প্রটোকল। এখানে বার্থ ডেট 9600, Farady 2 ইজ দ্য ইভেন Farady। এখন আমি আপনাদেরকে দেখাবো এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। এখানে দেখেন মোডবাস কন্ট্রোল বার্থ ডেট 9600, Farady 0 ইজ দ্য নান Farady, আর ফোর্থ এখানে এক্সপ্লেন করা আছে ফ্রেন্ড। এনাবল মোড দুটি অলওয়েজ অন করতে হবে, অন রাখতে হবে। দেন আপনার বার্থ ডেট
9600 Ferrati. 2 is the even Ferrati. 2 is the even Ferrati. 2 is the even Ferrati. And on port is the 0. আর এখানে দেখেন এখানে port is the 0 is the CPU integrated RS485 communication. It is the CPU integrated port. CPU integrated port. এখানে যদি আপনি extra CM01 সিগন্যাল পোর্ট ব্যবহার করেন, যদি এক্সট্রা একটি কার্ড ব্যবহার করেন, তখন আপনার এখানে পোর্টে হবে যে আপনার 1 পোর্ট হবে যে আপনার 1 when extra card use CM01 signal port, then port is 1 হবে। এখন আমি যেহেতু আমি এখানে অন বিল্ডিং পোর্ট দিয়ে আমি এখানে কমিউনিকেশন RS485 করছি, সেজন্য আমি এখানে 0 রাখছি। এখানে দেখেন 0 is the CPU RS485 integrated RS485 communication. Then এখানে টাইম আউট is the temperature controller and PLC sending and receiving time out 100 millisecond. 100 millisecond is the 1 second. 100 millisecond is the 1 second. Then go to the Modbus message T38 3 millisecond on, 3 millisecond off. Use rising ADCA fist. First is the slave ID, and one is the read mode. Sorry, one is the write mode. Modbus message slave ID এখানে read write 0 is the read and 1 is the write, and Modbus holding register and data word এখানে দেখেন ফ্রেন্ড enable fist is the এখানে দেখেন read and write request এখানে 0 এখানে read date হলো 0 is the read, 1 is the write. Read date 0 is the read, 1 is the write. এখানে আমি ডাটাকে রাইট করতেছি, এখানে আমি সেট করতেছি আমার যে সেট পয়েন্ট আছে, এখানে আমি সেট করতেছি। এখানে দেখেন ফ্রেন্ড variable area setting range temperature controller PB phase value is the PB holding register 20000 holding register, and set point is the set point is the 2103. It is the hexadecimal value 2103 calculator. To set point 2103 and decimal 8451. Then data address is the holding register 4001, Siemens PLC Modbus starting address 400001,
and add 40001 is equal to 48452 48452 is the set point. 48452 is the set point, and one is the one word. Use one word, and B100 is the monitoring address, data set point address BB100 variable byte 100 is the set point address, and done M00 when communication is successful, then 1, then done is 1, and error when error occur, then error alarm second এই মোডবাস মেসেজ এটা হলো আপনার আমি সেট পয়েন্ট করার জন্য, আমি এখানে সেট পয়েন্ট করার জন্য এখানে দেখেন BB100 এখানে MW10 এর যদি আমি যে ভ্যালুটি দিব সেটি ভেরিয়েবল ওয়ার্ড 100 এ চলে যাবে, ভেরিয়েবল 100 চলে যাবে, সেটি মুভ করে চলে যাবে এখানে BB100 এ। এখানে এখানে যদি আমি আবার দেখাচ্ছি বন্ধুরা, এখানে আমি সেট পয়েন্ট করব। সাপোজ এখানে আমি 700 বিট দিব, 700 bit 17 temperature is set, 17 temperature is set friend। তো ফ্রেন্ড আমি আবার অফলাইন করে নিব। ফার্স্ট মোডবাস মেসেজ সেট temperature set point 48452 is the temperature set point holding register. The second is the present value, temperature present value এখানে first lab id 0 is the read 0 is the read এখানে read write 1 is the write এখানে আমি রাইট করতেছি, টেম্পারেচার সেট করতেছি এখানে, আর এখানে আমি টেম্পারেচারকে রিড করতেছি, সেজন্য আমি এখানে 0 ব্যবহার করছি। দেন এখানে মোডবাস পিবি প্রেজেন্ট ভ্যালু এখানে আমি আবার চলে যাচ্ছি। প্রেজেন্ট ভ্যালুর জন্য আমার এখানে 2000, আমার এখানে প্রেজেন্ট ভ্যালুর জন্য হোল্ডিং রেজিস্টার 2000 এখানে আমি 2000 আমি ক্লিয়ার করে নিব। 2000 decimal 8192 add Siemens PLC Modbus starting address 40001 is equal to 48193 is the PB present value show present value এখানে count 1 is the one word and এখানে BB102 BB variable byte 102 তে আমার এখানে ডাটা আমি এখানে টেম্পারেচার দেখব আর এখানে আমি সেটাকে আমি মুভ করে নিছি ফ্রেন্ড। এখানে দেখেন BB102 অল্টারনেট BW102 এখানে আমি 10 দিয়ে এখানে আমি ডিভাইড করে আমি এখানে টেম্পারেচার দেখতেছি BW200 এ। এখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড, এখানে দেখেন 31 টেম্পারেচার, শো দা 31 টেম্পারেচার। এখন আমি এখানে টেম্পারেচার সেট করে নিব 80 ডিগ্রি, 800 বিট, ইউজ 800 বিট ইজ দ্য 18 ডিগ্রি টেম্পারেচার। এখানে আমি হিট প্রোভাইড হিট, দেখেন আমার এখানে টেম্পারেচার রাইজ হচ্ছে এখানে 82, 89, 90 ডিগ্রি টেম্পারেচার এন্ড ডিক্রিজ টেম্পারেচার 86, 85, 83, then 79,
77 সেম টু সেম। তো ফ্রেন্ড, আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা ওমরন টেম্পারেচার কন্ট্রোলার সাথে কিভাবে আপনারা সিমেন্স স্মার্ট পিএলসির মোডবাস RS 485 কমিউনিকেশন করবেন বন্ধুরা। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, আমি নতুন ভিডিও পাবলিশ করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর আপনারা যদি অটোমেশন কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।